আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে এক্সট্রিম এজের রোগ, অর্থাৎ বাচ্চাদের বেশি হয় আর বৃদ্ধদের বেশি হয়। রোগটাও খুব কমন। এই কমন রোগ নিয়ে আমার আবার কথা বলার কারণ হচ্ছে যে এই রোগে মানুষ মারা যায় অত্যন্ত বেশি আপনার অবহেলার কারণে। এই রোগের নাম হচ্ছে নিউমোনিয়া। একে আমরা বলি ওল্ডসম্যান ফ্রেন্ড, অর্থাৎ বৃদ্ধদের এটা প্রায়ই লেগেই থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস মেলাইটিস আছে এবং যাদের যে সিকিডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে। এই নিউমোনিয়া রোগীদের কখন আইসিইউতে নিতে হয় সেটা নিয়ে আমি শুরু করি। আমরা নিউমোনিয়ার ডায়াগনোসিস করার সময় তাদের সিভিয়ারিটি আমরা পর্যবেক্ষণ করি কার্ভ 65-এর মাধ্যমে। কার্ভ হচ্ছে, সিতে হচ্ছে কনফিউশন, আরতে হচ্ছে রেসপিরেটরি রেট, যেটা 30 বা 30-এর বেশি হলে, ইউতে হচ্ছে ইউরিয়া, যেটা 7 মিলিমোল পারে বেশি হলে, বিতে হচ্ছে ব্লাড প্রেশার, যেটা সিস্টোলিক 90-এর নিচে কমে গেলে অথবা ডায়াস্টোলিক 60-এর নিচে কমে গেলে, আর আপনার হচ্ছে এজ হচ্ছে মোর দেন 65। এ হচ্ছে কার্ভ 65। অর্থাৎ আপনার বয়স যদি 65 অর্থাৎ উপরে হয়ে থাকে বা 65-এর উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নিউমোনিয়ার জন্য এমনিতেই 1 পয়েন্ট পেয়ে গেছেন। সুতরাং এই ধরনের রুগীরা মানে 1 যারা তারা বাসায় ট্রিটমেন্ট নিতে পারে, 2 হলে সুপারভাইজ ট্রিটমেন্ট লাগে, 3 হলে ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীটা আপনার অনেক সময় হসপিটালে ট্রিটমেন্ট লাগতে পারে। তো আমি 3-এর বেশি হলে তখন একে অ্যাসেস করা হয় যে একে আইসিইউতে দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলা ঘটার আগে আপনাদেরকে সাবধান হতে হবে, কারণ আমরা জানি যে কোভিড বা এই সময়টাতে আমাদের প্রচুর নিউমোনিয়া হয়েছে এবং অনেক রোগী মারা গিয়েছে। বিশেষ করে এক্সট্রিম এজের লোকগুলোকে আমরা সেভ করতে পারি নাই। এখন কি নিউমোনিয়াতে মারা যায় না? এখনও প্রচুর রোগী মারা যায়। বিশেষ করে এখন যেটা আমি দেখছি, কিছুদিন আগেও যারা এরকম নিউমোনিয়ার সিমটম থাকে কিন্তু এটাকে গুরুত্ব দেয় না, তখন কিন্তু তাদের সমস্যাটা বেশি হয়। কি কি সিমটম থাকতে পারে? যেরকম জ্বর থাকে, কাশি থাকে এবং বুকে ব্যথা থাকে। এই 3টে জিনিস থাকলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এবং নিউমোনিয়া ডায়াগনোসিস করা খুব ইজি, কিছুই লাগে না। জাস্ট একটা এক্সরে করলে এক্সরেতেই আপনার একটা নিউমোনিক শ্যাডো চলে আসে। এই শ্যাডো যদি চলে আসে তাহলে এটা কনফার্ম নিউমোনিয়া। এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে। এটা পালমোনারি ইনফেকশন হতে পারে, টিবি হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, তারপরে আরও অনেক কিছু হতে পারে। কিন্তু একজন ডক্টর কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে এটা নিউমোনিয়া কিনা। নিউমোনিয়ার ডায়াগনোসিস করা এবং আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লাইফ সেভ করা। এই নিউমোনিয়া হওয়ার পরে অনেকে ডাক্তারের কাছে যায় না, অনেকে মনে করে আর এমনি ভালো হয়ে যাবে। এবং একটা মাত্র দেশই মনে হয় আমার জানা মতে আছে, আরও দেশ থাকতে পারে আমি জানি না, সেটা হচ্ছে যে দেশের মানুষ নিজে নিজে অ্যান্টিবায়োটিক খায় এবং এরা দেখা যায় যে এমন অ্যান্টিবায়োটিক খায় যেটা হচ্ছে আসলে আপনার নিউমোনিয়ার জন্য কোনো কাজ করছে না। আপনার নিউমোনিয়া, কিছুদিন আগে আমি একটা ইয়াং পেশেন্ট পেয়েছি, সে এরকম 10-15 দিন ধরে ভুগতেছে। দেখলাম যে এমন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে যেখানে তার আসলে ওই নিউমোনিয়া ওই অ্যান্টিবায়োটিক ভালো হবে না। সুতরাং আপনার কোন অর্গানিজম দ্বারা আপনার নিউমোনিয়াটা হয়েছে সেটা কিন্তু আমরা সাধারণত এক্সরে দেখে বুঝতে পারি। যেরকম নিউমোনিয়া যদি মাল্টিপল জায়গায় হয় বা শ্যাডোটা মাল্টিপল জায়গায় হয়, তাহলে এটা আমরা বুঝতে পারি যে এটা স্ট্যাফাইলোককাস অরিয়াস। অনেক সময় লোয়ার জন্য হলে এক নিউমোনিয়া, আপার জন্য হলে এক নিউমোনিয়া। সুতরাং একজন এক্সপিরিয়েন্স ডাক্তার কিন্তু আপনার এক্সরে দেখলেই মোটামুটি বুঝতে পারে যে এটা কোন জীবাণু দ্বারা হয়েছে। অনেক সময় আমরা হয়তো ব্লাড কালচারের সাহায্য নেই, কিন্তু তার আগে এটা অ্যান্টিবায়োটিক শুরু করে দেওয়া উচিত। নিউমোনিয়া আপনার ডায়াগনোসিস হলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। আমরা বলা হয় যে যত দেরিতে আপনি অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন তত তাড়াতাড়ি আপনার মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। সুতরাং নিউমোনিয়া হলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং সেই অ্যান্টিবায়োটিকটা কে দিবে? অবশ্যই একজন স্পেশালাইজড ডাক্তার অথবা একজন অভিজ্ঞ ডাক্তার। তো নিউমোনিয়া কোনো অবহেলা নয়। নিউমোনিয়াকে আমি আবারও বলেছি, এটা ওল্ডসম্যান ফ্রেন্ড বলা হয়। আমাদের বিশেষ করে বয়স্ক মানুষগুলো নিউমোনিয়াতে বেশি সাফার করে থাকে। আমাদের এই ভ্যালুয়েবল মানুষগুলো যারা আমাদেরকে সারা জীবন কষ্ট করে বড় করেছেন, এই মানুষগুলো আরও কিছুদিন বেঁচে থাকুক, আরও কিছুদিন সুস্থ থাকুক, তাদের আমরা যেন সঠিক সুন্দর চিকিৎসা করতে পারি, চিকিৎসার জন্য কোনো ধরনের অবহেলা না করি, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের লাস্টে একটা কথা আমি বলি, অনেক সময় আমরা ডক্টরের কাছে যাই না বা টেস্ট করাই না শুধুমাত্র টাকা সেভ করার জন্য, কিন্তু আপনারা এটা মনে করেন যে আপনি যেখানে হয়তো বা 200 টাকার একটা অ্যান্টিবায়োটিক কোর্স করলে আপনি সুস্থ হয়ে যেতেন, সেখানে আপনি 2 দিন পরে যখন যাচ্ছেন ডক্টরের কাছে, তখন কিন্তু আপনি যখন একটা রিকগনাইজড একটা আইসিইউ হসপিটালে যাচ্ছেন, তখন কিন্তু প্রতিদিন 70,000, 80,000, 50,000, ইভেন কিছু কিছু জায়গায় শুনি 1 লাখ টাকা ওনাকে পার ডে আপনার আইসিইউতে বিল দিতে হচ্ছে। আপনি
আপনি 5 দিন থাকলে আপনার 5 লাখ টাকাও যাবে, সাথে সাথে জীবনটাও আসবে কিনা চলে যাবে সেটা কিন্তু আপনি জানেন না। সুতরাং নিউমোনিয়া হলে প্রথমেই সতর্কিত হন, এবং আপনি যে টাকার চিন্তাও করেন, জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার টাকাও সেভ করতে গেলে এটাও একটা ভালো উপায়। ধন্যবাদ, ভালো থাকবেন।